জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে, আর কিছুক্ষণ পরে হয়তো দুজনের লড়াই শুরু হয়ে যাবে মাঠের। জুনাইদ, ও জুনাইদ, তুমি কান্দা দাও, তোমার কানে কানে আমি কিছু কথা বলতে চাই গো। জুনাইদ বলে, তোমার লগে আমার লড়তে হবে একটু পরেই, তোমার লগে কি কথা বলবো? ডাকতে বলে, জুনাইদ রে, আমি হলাম নবী বংশের লোক। জুনাইদ রে, আমার নবীরা হলে বায়াত আজ একটা সপ্তাহ না খেয়ে আসে রে জুনাইদ। জুনাইদ রে, এই যে পাহাড়টা দেখো, পাহাড়ের পরে ওই পাড়ে আমার বাড়ি। আমার নবীর কিছু বংশের লোকেরা না খেয়ে আসে রে জুনাইদ। আমরা সৈয়দ গোষ্ঠীর লোক, আমরা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নিতে পারি না, সাহায্য চাইলে আমার নবীর ইজ্জত চলে যায়। এই কারণে রে জুনাইদ, তোমার সঙ্গে আমি কুস্তি লড়তে এসেছি রে জুনাইদ। তুমি যদি পারো নবীর ইজ্জতের দিকে তাকাইয়া রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যদি পারো, তুমি আমাকে জয় বানাইবা, জয় লাভ করার সুযোগ দিবা। যদি জয় লাভ করতে পারি, অসংখ্য নবীর আওলাদের মুখে খাবার তুলে দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ রে, ও জুনাইদ, তুমি পারো আমাকে জিতাইতে, পারো ঠগাইতে। আমি তোমার লগে কুস্তি ধরার মতো ক্ষমতা আমার নাই, বল নাই, কারণ আমি তো হ্যাংলা মানুষ। নবীর আওলাদেরা ওপারে না খেয়ে আসে, আমি সহ্য করতে পারি না। আর নবীর আহলে বায়াতের জন্য আমি মানুষের কাছে ভিক্ষা চাবো, এটা কেমন হয়ে যায়? এই জন্য রাজার কাছে আমি চাইতে আসি নাই। আমি সংগ্রাম করে রক্ত ছড়াইয়ে, আমি ঘাম ছড়াইয়ে আমি যে হাদিয়া পাবো, এটা নবীর আওলাদের মুখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার কোম্পানিগঞ্জের ভাইয়েরা, গভীর মনোযোগ, নবীর প্রেমিকারা শোনো। জুনাইদ রাসূলুল্লাহর কথা শুনে জুনাইদের ভিতরে কাঁপন শুরু হয়ে গেছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে আপনারে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার আওলাদের অনাহারে আমি জুনাইদ এই বগদাদ নগরের বড় বীর, যদি পরাজয় করি তাহলে বগদাদ নগরের ইজ্জতের ব্যাপার, আবার আমি জুনাইদের ইজ্জতের ব্যাপার। ওদিকে আপনার আওলাদের না খেয়ে আছে, সৈয়দ গোষ্ঠীর মুখে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললা আমার আল্লাহ রব্বে কারীম গো? এই কোন পরীক্ষার মধ্যে আমি জুনাইদকে তুমি ফেললাম? জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ মাঠের এক পাশে এসে দাঁড়ায় রইল। সবাই দেখে জুনাইদের মন মরা। জুনাইদ, তুমি কি ভয় পাও? জুনাইদ কোনো কথা বলে না, বলে, যে বীর তোমার সঙ্গে কুস্তি ধরতে এসেছে, এ তো একটা ধাক্কা দিলেই শেষ, 2-4 হাত দূরে চলে যাবে ধাক্কা মারলে। তোমার মন খারাপ কেন? জুনাইদ কোনো কথা বলে না। ভিতরে যে রাসূলের প্রেম ঢুকছে, ভালোবাসা ঢুকছে। আমার ভাইরা, আমার নেফারি আসলেন, মাঠে নেফারি আসলেন। নেফারি এসে বাঁশির মধ্যে ফু দিলেন। জুনাইদ প্রস্তুতি, ও পাশে যুবক উপস্থিতি। যুবক এসে জুনাইদকে ডাক দিয়ে বলে, জুনাইদ রে, মনে আসেনি রে জুনাইদ, আমি নবীর আওলাদের মুখে খাবারের জন্য এসেছি। যদি তোমার মন চায়, তোমার যদি মন চায়, প্রাণ চায়, তুমি আমাকে জিতায় দিতে পারো, নয়তো তুমি ফেসে দিতে পারো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মহব্বত জুনাইদের ভিতরে প্রবেশ করেছে। এবার ওই দাড়িওয়ালা টুপিওয়ালা এসে বুকের সঙ্গে বুকটা মিলাইয়া দিছে গো। জুনাইদ চোখের পানি গুলোছে, কান্দা বলে, রব্বে কারীম, আরে নবীর আওলাদের লোক আমার বুকের ভিতর লাগাইছে রে, আমি
জুনাইদ কেমনে তোরে জমিনের মধ্যে ফেলবো, কেমনে তোরে জমিনের মধ্যে ফেলায় পরাজয় করব। এই নবীরে যদি না বানাই তো জমিনটা বানাই তুই না। এই জমিনের মধ্যে রহমতুল লিল আলামিন আহলে বায়াত রে, তারে আমি কেমনে পরাজয় করাইব। আল্লাহ এদিকে বগদাদ নগরের সম্মান, এদিকে আমার নিজের সম্মান, ওদিকে রাসূলের ইজ্জত, রাসূলের ইজ্জতটা যেন নষ্ট হয় না রে আল্লাহ। বুকের মধ্যে চেপে ধরে ধরে রইলেন। লোকজন কয়ে জুনাইদ রে তুমি ফেলো না কেন, মাটির মধ্যে ফেলো না কেন। জুনাইদ নিজেই পড়ে গেলেন জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী প্রেম শোধা পান কর সবে মন বেদনা যত না জুরাইবে। বলেন নবী প্রেম শোধা পান কর সবে মন বেদনা যত না জুরাইবে। এই রাসূলের শান মান শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদের বুকের পর বীর উইটা গেল গো। বিজয় উল্লাস করতে লাগলেন, সবাই বিজয় উল্লাস করতে লাগলেন। জুনায়েদের দিকে থুতু নিক্ষেপ করে মানুষ। এত বড় বীর যাকে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করলাম, রাজ দরবার থেকে এত টাকা তারে দিয়া নষ্ট করেছো। জুনাইদ ইজ্জত খেয়ে ফেললো, সম্মান খাইল। পৃথিবীর কোন বীর যার লগে পারে না। আজকে জুনাইদ জমিনের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে গেল। কারণ জুনাইদ কেন পরাজয় হলো কেউ তো বুঝতে পারে নাই। দ্বিতীয়বার দুজন লাফদে উঠে দাঁড়াইলেন। নেফ্রিকা আবার শুরু। আবার জুনাইদ যে জড়ায়া ধরছে ফেলে দিবে। আবার চিন্তা করে আল্লাহ, নবীর আহলে বায়ত, নবীর বংশের লোক যদি আমি জমিনের মধ্যে ফেলে দিই, তাহলে আমি আল্লাহ তোমার দরবারে কি জবাব দিব? আজকে আমার নবীরে যারা গালি দেয়, নবীরে যারা মন্দ বলে, নবীর আহলে বায়তদেরকে যারা কটূক্ত করে, ওই মুনাফিকেরা তৎকালীন জামানাও ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। কি মজা! কোরআন বলতেছে আল্লাহ ডাক দে বলে হাবিব, ওই মুনাফিক তো মানুষের মধ্যে আছে, বেঈমান তো মানুষের মধ্যে আছে। আল্লাহ কয় হাবিব রে, ওরা আপনার কদমের মধ্যে আসবে। ওরা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা বড় বুজুর্গ। নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে আছে। বড় কিছু বেঈমান থাকবে, কিছু মুনাফিক থাকবে। দাড়ি টুপি জুব্বা লাগাইয়াও ইসলাম পছন্দ করে না। মুসলমানের গর্বে জন্ম নিয়া বলে মুসলমান ধর্ম ভালো লাগে না। এদের জন্য আল্লাহ বলেন, এদের জন্য আমি রেখে দিলাম, কাফের মুশরিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল কাফিরিন। এই সমস্ত কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম সাতটা জাহান্নাম। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দুইটা জায়গা রাখছি, ইমানদার নবীর প্রেমিকদের জন্য শুভ সংবাদ, ইমানদারদের জন্য রাখছি জান্নাত, কাফের মুশরিক মুনাফিকদের জন্য রাখছি জাহান্নাম। জান্নাত জাহান্নাম দুইটা জায়গা আল্লাহ বানিয়েছে। একটা জায়গা যাবে জান্নাতীরা, ইমানদারেরা, আর একটা জায়গা যাবে কাফের মুশরিক বেঈমানেরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জুনাইদ বুগদাদি তৃতীয়বার আবার ধরলেন, আবার পড়ে গেলেন, আবার পরাজয় হলেন। পরাজয় যখন হয়ে গেছে, লোকজনে এবার ওই পালোয়ান জুনাইদের বুকের পরে বসিয়া উল্লাস করতে লাগলেন।
জুনায়েদ দুটি চোখের পানি ছেড়ে কান্দে, মদিনাওয়ালা গো, ও মদিনাওয়ালা, মায়ার নবী গো, জীবনে তোমার দেখি নাই দুনিয়াতে নবী, নবী গো, তোমার বীরকে আমি জিতায়া দিছি গো নবী, তোমার আলে বায়তের সম্মানে, তোমার ইজ্জতের সম্মানে গো নবী, আজকে আমি নিজেই পরাজয় মানলাম, তোমার বীরকে আমি জয় লাভ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদের চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হয় না। জনগণ সবাই বলে জুনাইদ তুমি এত বড় বীর গো, এত বড় একজন কুস্তিবীর, তুমি আজকে পরাজয় মানলা, আমাদের নাক কান কেটে দিলা। জুনাইদ কয় বন্ধুরা রে, তোমরা জানো না আমি কেন পরাজয় হলাম, কেন আজকে পারি নাই, কারণ আমার গায়ে কোনো বল নাই, যার কারণে জগত সৃজনরে চন্দ্র সূর্য দেখো শূন্য ভরে। যার কারণে আমি চন্দ্র সূর্য বানিয়েছি, যার কারণে ভূমণ্ডল বানিয়েছি, যার কারণে জগৎ সৃজন করেছি। আহা সুবহানাল্লাহ। অসিধ অধরণী ধরা ধরে নবী পদবিনে ভাব সবিনিসে। রাসূলের শান, রাসূলের মান, রাসূলের ইজ্জত, কত মজা কোরআন হাদিস পড়লে শুধু পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, কারণ জুনায়েদ চিন্তা করে জগৎ আমি থাকবো না, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ চিন্তা করে পৃথিবীটা আল্লাহ তছনছ করে দিবেন, জমিনটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহর ঘোষণা, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, জমিনের ভিতরে যত পাহাড় আছে, যত জমিন আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। এই জাফলংয়ের মানুষেরা শোনো, কোম্পানিগঞ্জের মানুষেরা শোনো, সিলেট জেলার মানুষেরা শোনো, আমার রব্বে কারীম কি বলে, বান্দা শোনো, সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্যে আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? সাফ, একবারই সাফ, এত ভেজালের প্রয়োজন নেই। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? ক্লিয়ার কথা, ক্লিয়ার, ভেজালের দরকার নেই, ক্লিয়ার একবার। আল্লাহ বলেন বান্দা যেদিন কিচ্ছু থাকবে না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সব শেষ করে দিব। মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পাথরগুলো গলে গলে পানি হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। বাজানেরা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন যেদিন আমি একাকার হয়ে যাব, যেদিন কিছু স্রষ্টা থাকবে আর সৃষ্টি থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজার বিষয়, রাহমাতাল লিল আলামিন। রাহমাত, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল। আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? আরো জোরে বলেন, কার ভালোবাসা নিয়ে? আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা থাকে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে, জানের চাইতে ভালোবাসে। আমার বাবারা,
এটা দেখে যদি কেউ হিংসা হয় কিচ্ছু যায় আসে না, কারণ রাসূলের ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। আমরাও থাকতে চাই রাসূলের ভালোবাসা নিয়ে, কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসার মধ্যে থাকতে চাই কি চাই না? মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেকগুলো পুরস্কার দিলেন, যুবককে পুরস্কারগুলো পেয়ে গেলেন যুবক। রাজার দরবারে বলে, হুজুর আমাকে কিছু শস্য দানা দেন। এই পুরস্কারের আমার প্রয়োজন নাই। পুরস্কার নিয়ে কি হবে? এই সোনা দিয়ে কি হবে? এই মেডেল দিয়ে কি হবে? আমাকে কিছু শস্য দানা দেন। চিন্তা করে জোনাই, এ কিসের বীর? ওরে বন্ধু মুসলমান শুনে নাও, এ মুসলমান রাজার দরবারে ফরিয়াদ করে, এর বিনিময়ে আমাকে শস্য দানা দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বলে, তুমি কেন শস্য দানা চাও? বলে, হুজুর আমি কিসের জন্য চাই? আমি কিছু মানুষের মুখে হাসি ফুটাতে চাই। কিছু মানুষ একটা সপ্তাহ না খেয়ে আসো, না হারা আছে। আমি সেই জন্যে জীবনের বাজি রেখে লড়াই লেগেছি, আমি জয়লাভ করেছি। এর বিনিময়ে যেটা হয় সেই শস্য দানাগুলো আমার মাথায় উঠে দেন, কারণ নবীর আহলে বায়তেরা না খেয়ে আসে, নবীর বংশের লোকেরা না খেয়ে আসে। আমি যাব তাদের মুখে খাওয়া তুলে দিব। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার, এবার জুনাইদ মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে জুনাইদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি জীবনে এত ভালো কাজ করি নাই, ঠিক মতো নামাজও পড়ি না, ঠিক মতো তোমার ইবাদত বন্দেগী করতে পারি না। আজকে তোমার হাবিবের সম্মানে হাজার জনতার সামনে আমি পরাজয় বরণ করেছি। আল্লাহ না জানি তোমার হাবিবের ইজ্জত দিতে পেরেছি কি পারি না জানি না, তবু জানো আমার আল্লাহ, আমার নবীর আহলে বায়াত যদি না খেয়ে মারা যায়, আমার নবীর বংশের লোকেরা যদি অনাহারে থাকে, আমি জুনাইদ আল্লাহর দরবারে, তোমার দরবারে কি জবাব দিব? চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে ঘুমায়। জুনাইদ ডাকতে বলে, মালিক জীবনে আর এই বুকের মধ্যে কোন কুস্তি আর ছাড়বো না, জীবনে আর কোনদিন আমি কুস্তি খেলবো না। জীবনের যে বুকের লগে আল্লাহর নবীর বংশের লোকের ছোঁয়া লাগছে রে, আরে নবী গোষ্ঠীর নবীর বংশের লোকের ছোঁয়া আমার দেহের মধ্যে লাগছে, এই দেহের মধ্যে আর কারো ছোঁয়া লাগাবো না, আর জীবনে আমি কুস্তি খেলবো না। উনি বাদশার দরবারে বরাবর দরখাস্ত করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার আরেকজন নালায়েক জুনাইদ বলতে চাই, আমি আর জীবনে কোনোদিন কুস্তি ধরবো না, জীবনে আর কুস্তি খেলবো না, আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি আজ থেকে সাধারণ একজন জনগণ, আজ থেকে আমি একজন সাধারণ পাবলিক, কারণ আমার এই বুকের ভিতরে আর কোন মানুষকে নিতে চাই না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ ঘুমায় গেলেন, রাতে ঘুমায় গেলেন। আল্লাহর নবী ঘুমের মধ্যে ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে তাকা দেখ, তাকা দেখ রে, আরে আমি নবী মদিনায় থাকতে পারি না রে, আমি নবী বাগদাদ নগরে হাজির হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি ঘুমের ঘরে নবীজিকে স্বপ্ন দেখতেছি, রাসূলুল্লাহ বলতেছে, জুনাইদ, ও জুনাইদ ওঠো, তাকায় দেখো আমি হাবিব তোমার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতে, জুনাইদ
ডান দিকে তাকায় দেখো, বাম দিকে তাকায় দেখো, সামনে তাকিয়ে দেখো, পিছনে তাকিয়ে দেখো। জুনাইদ ঘুমের মধ্যে তাকায় দেখে চারিদিকে জান্নাতের মধ্যে বিশাল বেলাখানা। জুনাইদ ডাকতে বলে, ঘুমের মধ্যে কথা হয়, দেখতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিলাম, স্বপ্নের মধ্যে দিদার হয়ে গেল। নবী ডাক দেখায়, জুনাইদ রে, আমি নবীর বংশের লোকের ইজ্জত করার কারণে আমি নবী এত খুশি হয়েছি, রব্বে কারিমের কাছে প্রার্থনা করেছি, রব্বে কারিম তোমার জান্নাতের মধ্যে বিলাসবহুল বাড়ি গাড়ির ব্যবস্থা করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। জান্নাতের মধ্যে বাড়ি, জান্নাতের মধ্যে বিশাল বিশাল দালান কোঠা, স্বর্ণের দালান। জুনাইদকে ডাক দে, নবীজি ডাক দে বলে, জুনাইদ, ও জুনাইদ, শোনো না, শুধু আমার আহলে বায়তদেরকে, আমার বংশের লোকেদেরকে ইজ্জত করার কারণে আমি নবী তোমার সঙ্গে দেখা করার জন্য আসি মদিনা থেকে। জুনাইদ রে, আমি নবীকে প্রাণ ভরে দেখে নাও, আর তোমার জন্য একটা নয়, দুটি নয়, একটা জান্নাতের দরজা খোলা, তোমার যেটা মন চায় সেই জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় জুনাইদ, শুনে নাও, ও জুনাইদ, তাই নয়, শুধু শুনে নাও জুনাইদ রে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর বংশের ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বগদাদ নগরের মধ্যে তোমার নামটা ওলির কাতারে লিখে দিয়েছে। জুনাইদ শোনো, তুমি আজ থেকে কোনো সাধারণ কোন কুস্তিবীর নয়, আজ থেকে তোমার নামটা হলো জুনাইদ বগদাদি। এই বগদাদ নগরের গাউসে পাক, এই বগদাদ নগরের কামেলে মুকাম্মেল ওলি, তোমার নামটা ওলির দপ্তরে রব্বে কারিম লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্যজনক, কি মজার বিষয়। জুনাইদ বগদাদিকে শুধু জান্নাতের রাসূলের দিদার পাইলেন, নবীর বংশের ইজ্জত করার কারণে, নবীর আহলে বায়তদেরকে সম্মান করার কারণে জান্নাত তো পাইলেনই, বিশাল জান্নাত, নবীজির দিদার পাইলেন। এরপরে জুনাইদ বগদাদিকে আমার নবীজি ডাকতে বলেন, জুনাইদ রে, আমার বংশের লোকদের ইজ্জত করার কারণে তোমার নামটা ওলির দপ্তরে আল্লাহ লিখে দিয়েছে। আরো জোরে বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়। সেই জন্য কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আমি দলিল থেকে কথা বলবো, বলে লিখে নেবেন। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, মানুষে কোনো পীর বানায় না, মানুষে কোনো ওলি বানায় না, ওলি বানায় আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরে বানায় কে? আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং। আল্লাহ কয়লা নাই, খকুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে, ইহজানুম, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ মুসলমান, শাহজালাল শাহপরান এই জমিনের মধ্যে আগমন করেছিল। আপনি আমি চিন্তিত হলেও তারা চিন্তিত নয়। বাংলার জমিনে যখন মাদ্রাসা ছিল না, বাংলার জমিনে যখন মসজিদ ছিল না, তখন আসছে শাহজালাল ইয়ামানি, তখন আসছে শাহপরান। আজকে তাদের লগে বিদ্রোহী করো। বুখারীর হাদিস শোনো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কোথায় মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই শাহজালাল ইয়ামানি আপনি ভালোবাসেন না, কিচ্ছু যায় আসে না আমার। শাহপরানকে ভালোবাসেন না, কিচ্ছু যায় আসে না আপনার আমার। কিন্তু তাকে বিদ্রোহী করলে, তার বিরোধিতা করলে কষ্ট হয়, কারণ আপনি তাদের মাদ্রাসায় লেখাপড়া করছেন। দুইটা দেশ, একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য ওলি। যখন সিলেটের জমিনে আযান ছিল না, সিলেটের জমিনে যখন যুবক শুই না নাও গো, কথাগুলো না বললে আমি তাই থাকবো আল্লাহর কাছে। কারণ আল্লাহর ওলি শাহজালাল আমাকে প্রশ্ন করবে, রুহুল আমিন সিদ্দিকী, তুমি গিয়েছিলে সিলেটের জমিনে, তুমি কি আমার জীবনে একবার পড়ো নাই? তুমি কি একবার ওলিদের স্মরণ করো না? আমি কি জবাব দিব?
কারণ মেরকাত শরীফের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। মৌলবীরা কয় কিতাব পাই না, দলিল পায় না। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। শাহজালালও মরে নাই, শাহ পরাণও মরে নাই। তুমি যতই বলো মরে গেছে 360 জন আউলিয়া। যখন সুরমা নদী পার হবে রে মুসলমান, শুনে নাও, গোবিন্দ ঘোষণা করে দিল, মুসলমান এই আমাদের শত্রু, কারণ আমাদের বন্ধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের বন্ধু নয়। ও যুবক শুনে নাও, আমাদের ছিল শত্রু হলো তারা, কোনদিন আমাদের মঙ্গল চায় না। আরে বাবা, আজকে গরু জবাই করলাম, আপনাদের এলাকা আসলাম, আজকে খাবার গরুর গোস্ত ছিল মুসলমান, আজকে এই গোস্ত গরু পাইলা, গরু খাইলারে মুসলমান। শাহজালালি আমি নিয়ে আসবে, গুরু গোবিন্দ ঘোষণা করে দিল, সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আসবে না। যদি আসে তাদের শিরচ্ছেদ করা হবে, তাদেরকে কোন নদী নদী নৌকার পারাপার করা যাবে না। যদি কোনো ব্যক্তির দাড়িওয়ালা টুপিওয়ালাকে নৌকায় উঠায়, তার জীবন তাকে কাঠগড়ায় দাঁড়া করে দেওয়া হবে। যদি কোনো গাড়িওয়ালা ওই দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি উঠায়, তার চাকরি চলে যাবে। ঘোষণা করে দিলেন গুরু গোবিন্দ, মুসলমান নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ। নাও মুসলমান শুনে নাও, নৌকা লঞ্চ যা ছিল সব কিছু বন্ধ হয়ে গেল। 360 জন আউলিয়া চলে আসলেন সিলেটের শাহজালালি আমিনী, সঙ্গে তার বাইকনা শাহপরাণ। এই শাহপরাণ ইতিহাসটা যদি জানতো, জীবনে কোনোদিন ওদিকে নজর দিয়া তো দূরের কথা, এই নামটা নেওয়ার সাহস তোরা পাতি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শাহজালালি আমিনী আসলেন, আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন সুরমা নদীর কিনারায়। এসে দেখে লঞ্চ বন্ধ, দেখে মুসলমান নদী পথে সব বন্ধ। শাহজালালি আমিনী 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার যুবক বাবারা, ইতিহাস পড়তে হবে তোমাদের, তোমাদের চক্ষু বন্ধ করে রাখছে, কারণ তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। সিলেটের মানুষ যদি আজকে ওলি আল্লাহদের বিরোধিতা করে, এর চাইতে কপাল খারাপ আর মন্দ হতে পারে না। কারণ যে দেশের মানুষগুলো ছিল ঘর অন্ধকারে, যে দেশের মানুষ ছিল ইসলাম অন্ধকারে, যে দেশের মানুষের ভিতরে ছিল শুধু মূর্খতার গন্ডামি, সেই দেশের মানুষদেরকে ইসলাম প্রচারের জন্য যাদের ভূমিকা ছিল, তারা ছিল শাহজালালি আমিনী। তাদের সঙ্গে যারা বিরোধিতা করে, আমি মনে করি তারা আমার এই পৃথিবীর মধ্যে সব চাইতে দুশ্মনে আউলিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শাহজালাল আসলেন, কি করলেন? মুসলমান শোনো, ইয়ামেন থেকে আসার সময় 2টা রুটি তার মা, শাহজালালের মা বানিয়ে দিয়েছিল। 2টা রুটি আর জবের হালা, এটা নিয়ে আসলেন যখন ওই সুরমা নদীর উপরে বিশাল কাশে বন। বাবা, ইতিহাসগুলো পড়বি, ইতিহাসগুলো পড়লে সব পাওয়া যাবে, জীবনীগুলো পড়বি। কাশে জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ, বড় বড় ভাল্লুক, এত ভয়ঙ্কর অবস্থা ছিল সিলেটের জমি। এই মুসলমান আজকে যেহেতু পাহাড়ি অঞ্চলের ভিতরে বড় বড় বাঘ ছিল, ভাল্লুক ছিল, আজকে তো আরামে বাস করো, বুঝতে পারো না রে বাবা। এমন একটা দিন ছিল, তোমার দাদারা গল্প করেছে, কিন্তু তোমাদের জন্য বইটা পড়ার দরকার ছিল। শাহজালালি আমিনীর জীবনী ছিল, শাহপরাণের জীবনী, শাহ মখদুমের জীবনী, এই সমস্ত অলিদের জীবনী যদি তুমি পড়তা, তাহলে তোমার দিলের চক্ষু খুলে যেত, জীবনেও ওলি আল্লাহদের বিরোধিতা করতে না। জোরে বলেন ঠিক কিনা? এই হালুয়া রুটি একখানা খাইলেন, আর একখান রুটি ভিতরে ছিলেন। শাহজালালি আমিনী যখন এই কাশে বনের মধ্যে আসলেন, কাশের জঙ্গলটা কেটে সবাই কাশের উপরে বসলেন, নামাজ আদায় করলেন। সুরমা নদীর পানি দিয়ে ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আমি গিয়েছিলাম জুনাইদ বুগদাদি, হঠাৎ করে চলে আসলাম সিলেটের জমিনে। কারণ আমার বাড়ি মাগুরা। সিলেটের খবর কেন রাখলাম? কারণ অলিদের কাছে অলিদের আছে মুসলমান, আর কামেল ব্যক্তির কাছে যদি অলিদের সংবাদ না পৌঁছাইতে পারি, ও মুসলমান শোনো, আজকে আলেম নামের কলঙ্ক আমরা তাদের জীবনীগুলো না পড়িয়া তাদের বিরোধিতা করি, এটার জন্য দায়ী থাকবো কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? এবার 2 রাকাত করে নামাজ আদায় করলেন। উনি বললেন, বাবা তোমরা সবাই নামাজ, সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। শাহজালালি আমিনী বললেন, বাবা তোমরা পেরেশানিত হও না, নামাজটা সালাত আদায় করো আল্লাহর দরবারে। আজান দেয়া হলো, ওই জমিনের মধ্যে ছোট্ট করে আজান দেয়া হলো, সানি আজান।
এরপরে জামাতের ইমামতি করলেন শাহজালাল ইয়ামানি, তার পিছে 360 জন আউলিয়া সবাই নামাজ আদায় করলেন। নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, পড়িয়া ওই একটা রুটি ভাগ করে খাইলেন, সবাই মিলে খাইলেন। একটা রুটি করে দিলেন। শাহজালাল শুধু হাত দিয়ে বললেন, একটু করে রুটি দাও। বড় মজার বিষয়, ওনার জীবনীটা পড়ে আমি এখনো ভুলতে পারি না, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনার সেই বাস্তাটা ছিল মুসলমান, একটা মুসলমান চামড়ার ব্যাগ, চামড়ার ব্যাগের মধ্যে ছিল একটা রুটি, শুধু একখানা রুটি। উনি এক রুটি থেকে 360 জনের হাতে 360টা রুটি দিলেন, নিজেরটাও নিলেন। সবাই একটু করে খেয়ে সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। সন্ধ্যা ঘন ঘন হয়ে গেল। এবার শাহজালাল আশ্চর্য হয়ে গেলেন। সবাই বলে, হুজুর এত রুটি পাইলেন কই? রব্বে কারিমের শুকরিয়া আদায় করো। এগুলো দেওয়ার যিনি কাজ, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, এসব ব্যবস্থা করেছে সেই রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, সিলেটবাসী শুনে নাও। এবার শাহজালাল কি করলেন? সাথী সঙ্গীরা বলো, শাহজালাল সন্ধ্যা গনিয়ে আসে, উপরে বাঘ বল্লুক, এখানে কেমনে থাকবো, কেমনে পার হব? শাহজালাল কয়, বন্ধুরা টেনশন করো না, টেনশনের কোনো কারণ নাই, কারণ একটা উপায় রব্বে কারিম আমারে বলে দিবে, একটু ধৈর্য ধরো। যেহেতু ইয়ামেন থেকে এত কষ্ট করে আল্লাহ আমাকে পাঠিয়েছে, ওই না কোথায় সিলেটের জমিনে যাওয়ার জন্য, এই জমিনের মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে ইসলামের দ্বারক বাগ বানায়া। আমাকে কেমনে নিবে আমার আল্লাহ ভালো জানে। সবাই ধৈর্য ধরে থাকো, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পীর? এ মুসলমান শোনো, এবার শাহজালাল ইয়ামানকে ইলহামের মধ্যে ওলিদের কাছে আসে, ইলহাম নবীদের কাছে শহীদ শাহজালাল ইয়ামানি এবার ইলহামের মাধ্যমে শুনতে পারলো, শাহজালাল তুমি এত পেরেশানিত হও কেন? তোমার ওই জায়নামাজ কেন নদীর মধ্যে ফেলে দাও, আজকে সুরমা নদীর নৌকা হবে শাহজালালের জায়নামাজ। এ বলবীরা, যারা ওলি আল্লাহদের মাজার ভাঙতেছি, শুনে রাখ, মাজার ভাঙতেছি, মাজার আল্লাহরে ভাঙা সম্ভব না, মাজার আল্লাহ জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় কষ্ট আমার বুকের ভিতরে যখনই শুনেছি শাহপুরানের মাজার আক্রমণ করেছে। আরে সিলেট জমিনের মানুষ, শোন রে, তোদের ইসলামের জন্য যার অবদান সেটাকে অস্বীকার, বাবা জন্ম দিল বাবার অস্বীকার করিস। এই বাবা আজকে গরু কুরবানি করো, আপনার জানেন বোরানুদ্দিন একটা তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলো। এ যুবক শোন, তারপরে মাজার ভাঙ। গরু গোবিন্দ নাম কি? বোরানুদ্দিন। নাম কি? বোরানুদ্দিন। উনি উনার একটা ছেলে হলো, অনেক দিন পরে মানত করলো, আল্লাহ আমার একটা ছেলে যদি দেয়, আল্লাহ তোমার রাস্তায় আমি রোজা রাখবো। 10টা 11টা রোজা রাখলেন। গরু গোবিন্দ ইডাস বোরানুদ্দিন রোজা রাখলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার একটা বাচ্চা দাও, আল্লাহ বাচ্চা দিলেন, রোজা রাখলেন। এরপরে আকিকা করলেন একটা গরু কুরবানি করে, গোপনে গোপনে কুরবানি করে এইটা আকিকার গোশত সবাইরে খাওয়াইলেন, আর চামড়া ওই লেস, এরপরে শিং মাথায় সব মাটির নিচে ফিতে রাখলেন। দুষ্ট কুকুরে আর কাকে এইটা খুঁজে উঠেছে, উঠে একটা মাথা নিয়ে ফেলবি তো ফেলবি, একদম গরু গোবিন্দের বাড়ির সীমানে নিয়ে ফেলছে। এই একটা শিং বা একটা কান দেখছে, কান বইয়ের মধ্যে দেখছি কান, গরুর কান দেখা খোঁজ লাগাইল, গরু গোবিন্দ দেখো সিলেটের জমিনে গরু জবা করছে কি দেখো। এ মৌলবীরা, তোদের কি কষ্ট লাগে না কলিজার ভিতরে? আমি বলতেছি আমার পশমগুলো হারিয়ে গেছে কষ্টের কথা শুনে। কলিজার টুকরা সন্তানের আকিকা করার কারণে খবর নিয়ে পাইল বোরানুদ্দিন উনি উনার ছেলের জন্য আকিকা করছে। সবাই সৈন্য নিয়ে এই গরু গোবিন্দ তার সিপাই সালা নিয়ে তার সৈন্যদেরকে নিয়ে কলিজার টুকরা সন্তান, বোরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান হাত থেকে কেড়ে নিল, কেড়ে নিয়ে নিচে ফেলে দিল। এ যুবক, ফেলে দিয়ে তার নিজের তরবারি দিয়ে জবাই করে ফেলল। আরে এ তোরা শুনছিস, যেমনি গরু ছাগল জবাই করে
তদ্রূপই সিলেটের জমিনে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিয়েছিল। সেদিন বুরহানুদ্দিন বলেছিল, আল্লাহ ও আল্লাহ, আজকে জমিনের মধ্যে আমার কলিজার টুকরা রক্ত পড়েছে, এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে যেন রক্তের বন্যা বয়ে যায়। এমনই হয়েছে পৃথিবীর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ কুরবানি হয় সিলেটের জমিনে, জোরে বলেন ঠিক কিনা? দাদু, আমি আপনাদেরকে বলি, ছেলেরা, ছোট ছেলেরা, কথাগুলো বলতে চাইছিলাম না, শুধু বাচ্চাদের মুখের দিকে তাকায় বলতেছি। বুরহানুদ্দিন এসে শাহজালালের কাছে, নালে হুজুর, আমার একমাত্র কলিজার সন্তান, আমি অনেক মানত করেছি আল্লাহর দরবারে, একটা মাত্র সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল। সেই সন্তানকে গোরগোবিন্দ তার মায়ের সামনে আমার কোল থেকে কেড়ে নিয়ে তাকে শিরচ্ছেদ করে ফেলেছে। সেদিন শাহজালাল হাত উঠায় বলেছিল, আল্লাহ, একটা গরু জবাইয়ের কারণে বুরহানুদ্দিনের কলিজার টুকরা তুমি নিয়ে তারা জোর করে ছিনিয়ে নিয়ে জবাই করেছে, এমন একটা দিন যেন আসে আল্লাহ সিলেটের অলি গলির মধ্যে যেন রক্ত পড়ে, গরুর রক্ত, জোরে বলেন সুবহান। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশে অন্য প্রান্তে যত গরু কুরবানি হয় তার চাইতে দ্বিগুণ গরু কুরবানি হয় সিলেটের জমিনে, যেটা বলেন ঠিক কি না? কারণ লন্ডন প্রবাসী সিলেটে বেশি, এক একজন 3টা সেডও করে, 4-5টা করেও করে, জোরে বলেন ঠিক কিনা? করে না? লন্ডন, দ্বিতীয় লন্ডন বাংলাদেশের সিলেট জমি। আজকে সে এক সন্তান হারায়া লক্ষ গরু কুরবানি হয়, আর আজকে সেই মাজারে তুই আঘাত করিস, সেই মাজার ভাঙতে চাস, তোদের কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না যে আজকে গরুর গোশত খাস? লজ্জা করে না? এই হবি না, তোরা গরুর গোশত খাস, লজ্জা করে না? কারণ তোরা গরু জবাই করিস, লজ্জা করে না? কারণ যার খাতিরে আজকে গরু কুরবানি করার শক্তি পালি, সাহস পালি, আজকে তার মাজার আক্রমণ করলি, তোদের কলিজার মধ্যে একটু কান ভাঙ, কলিজার মধ্যে একটু কাফন ধরার দরকার ছিল, যেন বলেন ঠিক কিনা? আপনারা, আপনাদেরকে অনুরোধ করে যাব, আমি যুবক ভাইয়েরা, এই জন্য এদেরকে শিক্ষা দিতে হবে। এই শাহজালালের জীবনী আমাদের বইতে আনতে হবে, পাঠ্যদান করতে হবে বাংলা ক্লাসে, কারণ এদের জীবনী জানাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি বন্ধুদেরকে বললেন, বন্ধু পিছনে চলে যায় কথাটা, বললেন বন্ধুরা আমার দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়লে যায় নামাজ খানা পানির মধ্যে দিলেন ছাড়ে, যায় নামাজের পর ভর করে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া ওপার থেকে এপারে পার হয়ে আসলেন। একটা মানুষের গায়ে পানি লাগে নাই, একটা মানুষ ডুবে নাই, কারণ ওই যায় নামাজে ভর করে আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেটের জমিনে শাহজালালকে আনছে। সেই শাহজালালের জমিন থেকে বাতিলেরা চিরতরে পালাবে, সময় বেশি নাই, হয়তো তোমরা ওই গোরগোবিন্দর প্রেতাত্মারা তোমাদের ভিড় ভর করেছে, কারণ গোরগোবিন্দর প্রেতাত্মা যাদের উপরে ভিড় ভর করবে তারাই ওলি আল্লাহর দুশমনি করবে, তারাই শাহজালাল দুশমনি করবে। আর ওই গোরগোবিন্দর প্রেতাত্মা যাদের মধ্যে প্রবেশ করেছে, আমি কসম করে বলি অচিরেই তাদের উপরে আল্লাহর লানত দুনিয়ার মধ্যে নামবে, জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, এই মাজারের দিকে তাকায় না। মাজারে আমরা জিয়ারত করি, মাজারে অনেক মাজার আছে, গান বাজনা হয় যে মাজারগুলো, এগুলো আমরা বিপক্ষে, আমরাও বিপক্ষে, আপনিও বিপক্ষে। তাই বলে এই হক্কানি কামেল মুকাম্মেল ওলির মাজারটা ভাঙবেন, তাদের আক্রমণ করবেন, তাদের বিরোধিতা করবেন? আপনারা ভাই, আপনারা বলতে পারেন যে এই যে বন্যা হলো না, আমারে কিছু কিছু হুজুর ওয়াজ করছে যে শাহজালালের মাজারে পানি উঠছে, উঠতেই পারে, কারণ যেখানে লূত আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ পাক তখন যখন লূত আলাইহিস সালামের জমিনটাও একদম ধ্বংস করে দিলেন, জিবরিল আমিনকে আল্লাহ তোমার লূত আছে কয় ওটারে শুদ্ধই দাও, কারণ অর্ডার যদি না দিই তাহলে ওর আশপাশে যারা আছে এরা পেয়ে পারবে, সুযোগ পেয়ে পারবে না, ওরা উল্টাও। সুতরাং আল্লাহর ওলিদের সঙ্গে আপনারা খালি এই বাঘের লেজ দিয়ে চুলকাতে চান কান,
আপনার বাবারা বুক্কু সাপের লেজ দিয়া কান চুলকাতে চান, আল্লাহর ওলিদের সবল যখন মারবে তখন আপনারা সারা পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো। জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি হয়ে গেলেন, আর ওলিরা পৃথিবীর কোন মুখাপেক্ষী নয়। আজকালে আমাদের দেশে যত পীর আছে, বাড়িওয়ালা পীর, গাড়িওয়ালা পীর, কিন্তু জুনায়েদ বাগদাদী এমন একজন কামেল। মনে আসেনি বাবা, আমি পিছনে চলে যাই, আবার যদি সুযোগ পাই আবার এদিকে আমি আসবো, সময় দিয়ে দিব। মুসলমান শোনো, জুনায়েদ বাগদাদী উনি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এমন ভাবে সারা রাত জেগে জেগে রব্বি করিমের দরবারে প্রার্থনা করতেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার এই আহলে বায়াত যারা আছে তাদেরকে সম্মান বাড়িয়ে দাও, ইজ্জত দাও আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদী একদিন নামাজের মধ্যে আসেন, নামাজের মধ্যে লম্বা মোনাজাত করতেছিলেন। এখন আলেমরা কয় মোনাজাত নাই বাবা, কওমি জমাতের যারা কিতাব পড়েন, যারা কওমি অঙ্গন, আপনার সিলেটে অনেক কওমি মাদ্রাসা আছে, আমাদেরকে কিতাবের নাম ফতুয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, লেখক হলো মুফতি শফিক আহমেদ। আমি লেখকের নাম বলতেছি, কিতাবের নাম বলতেছি। যদি হেরাম থাকে দেখাও যে হুজুর এটা নাই, তুমি আগে দেখাও। তুমি যদি মায়ের পুথাও, তোমার কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্ব আলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এখন শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। তোমাদের গুরুর গুরু মুফতি শফিক আহমেদ দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় কিতাব ফতুয়ায়ে দেওবন্দ। ফতুয়ার নাম কি? ফতুয়ায়ে দেওবন্দ। এই কওমি জমাতের বাবারা, আজকে তোমরাই নিজেদের কিতাবের মধ্যে বয়ান করলো, তোমরা নিজেরাই অস্বীকার করো। বড় লজ্জা লাগে রে বাবা, কেন তুমি কিতাবের মধ্যে তোমার মুফতি, তোমার উস্তাদ যা লিখে গেল, তুমি তার বিরোধিতা করো। আল্লাহর ওলিরা লম্বা মোনাজাত করে দোয়া করে, দোয়া করে ডাকতে বলে রব্বি কারীম। আরে মুসলমান ওদিকে যায়, আদম নবী কাঁদছে হাত উঠাইয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে শফিক আহমেদের দিক পরে যায়, আদম নবী থেকে শুরু করেন। আদম নবী হস্ত তুলে দোয়া করছে। কি তুলে? হস্ত তুলে কি দোয়া করছে দেখেন, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। হস্ত তুলে দোয়া করছে। কি তুলে? এই আলেমরা, তাহলে আদম থেকে দোয়া শুরু হয়েছে। কোথায়? ওই দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন। আর মুনাজাতের কিবলা কোথায়? আরশে আজিম। কোন দিকে সে? কথা বলেন না কেন? এই তো আমি একটু কিতাবের দিকে গেলেই তো আউলে ফেলতেছেন বিপদ। কিতাবের দিকে গেলে আমাদের কিতাব না, কোন সুন্নিদের কোন কিতাব না, অসংখ্য কিতাব রয়েছে কওমি জামাতের অঙ্গন, তাবলীগের ভাইরা। ওই সমস্ত কিতাব থেকে আমরা যদি উদাহরণ দিই আর ওই সমস্ত কিতাব টানি, একদম ঢেকে ধোয়া যাবে তোমাদেরকে দিয়ে। কিন্তু আমরা তো আইসি কথায় কথা না আছে স্যার, বেদাত বলতে পারি না। বড় লজ্জা লাগে যে আদম নবী হস্ত তুলে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বলেন দি, আদমরে যদি কেউ জালিম বলে তার ঈমান থাকবে? কথা কোন থাকবে? সঙ্গে সঙ্গে তোর বউ তালাক হয়ে যাবে। কোন দিকে দেওয়া দরকার ছিল? অনেক ফতোয়ার ওয়াজ দরকার ছিল, কিন্তু যুবকদের পাইলাম, যুবকদের মেলা ওয়াজ দরকার ছিল, কিন্তু সময় তো দড়ির পর আছে, ফজরে আজান পড়ে যাবে, বিপদ। এরকম 2-3 দিন নিয়ে আপনাদের বসতে হবে, ওয়াজ করে কুল শেষ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদী লম্বা দোয়া করতেছিলেন। হঠাৎ ওই ঘরের মধ্যে একজন চোর ঢুকলেন। চোরের নাম হলো হাত কাটা সাবেত। নাম কি? হাত কাটা সাবেত। নাম কি? হাত কাটা সাবেত। উনি একবার চুরি করতে যায়, ধরা পড়েছে, ধরা পড়ে ডান হাত কেটে দিছে।
অনেকদিন যাবত চুরি করতে পারে না রে। জুনাইদ বাগদাদির ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে চুরি করব, ঢুকে দেখি কিছু যায় নামাজ, কিছু তসবি, কিছু পাঞ্জাবি। আর আমাদের পীরেদের বাড়ি গেলে ওরে বাবারে দামি খাট, এরে পীর সাহেব শোন, আরে আল্লাহর কামেল পীর যারা, এদের গায়ে গোস্ত হতে পারে না, কারণ তারা দেহের জাকাত দিয়ে দেয়। না খায় না খায় কঙ্কালটারে, বডিটারে কঙ্কাল বানায় ফেলে। এই দুনিয়ার মধ্যে মুরিদের নালিশ নিয়ে কানতে কানতে তাদের দেহ কানা কঙ্কাল করে ফেলে। আর আমার দেশে পীর সাহেবদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই রে। এমনি আর অন্য বাতিলেরা খেপে যায় না, কারণ কামেল ব্যক্তির দুনিয়ার কোনো মুকাফেক্কি হতে পারে না। কামেল মুকাম্মেল যারা, আল্লাহর মুকাফেক্কি তারা, জোরে বলেন ঠিক কিনা। এখন আমার দেশের পীর সাহেবরা ক্ষমতার জন্য পাগল, এমপি হওয়ার জন্য পাগল, মন্ত্রী হওয়ার জন্য পাগল। আরে পাগলের গোষ্ঠী শোন, সারা পৃথিবী তো, সারা দেশের মানুষ তো তোদের মুকাফেক্কি হয়ে তাকায় থাকে। তোরা যদি এখন মানুষের মুকাফেক্কি হয়ে যাস, তাহলে তোদের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। জোরে বলেন। এরাও নাকি ফির শাহজালালের যারা আইছিল তাদের একটা দেখান দি। এইরকম এসির মধ্যে বাড়ি গাড়ি করে তাদের অভাব ছিল নাকি? পুরো সিলেক্টটাই তো তাদের ছিল। জোরে বলেন ঠিক কিনা। শাহজালাল তো রাজত্বই করেছে, রাজত্বই করেছে। আজান দিয়ে তাকবীর দিছে, করে গোবিন্দের দালান উড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাত কাটা সাবেক ভিতরে ঢুকে জায়নামাজ, টুপি, পাগড়ি, তসবিহগুলো পায়া মনের কষ্ট আল্লাহ কার বাড়ি চুরি করতে আসলাম, এর জন্মের শেষরা শেষরা কিচ্ছু নাই। কিন্তু চুরিও না করে এত সুযোগ আর পাবো না। যা ছিল কাপড় চুপড় এক জায়গায় গুছাইলেন, গুছায় একটা বোঝা বানাইলেন, দুইটা ছিঁড়া কম্বল, আরে একটা পানির পাতিল, একটা খাবারের পাতিল, সবগুলো এক জায়গা করে যখন গুছাইছি, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি মুনাজাত শেষ করে দেখে ভিতরে কে যেন পায়ের শব্দ শোনা যায়। গুটি গুটি পায়ে এসে জুনায়েদ বাগদাদি সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুরে কয় কিরে ঘরের ভিতরে কিরে রে, মানুষ দেখে গেছে কামসাস। সুরে কয় কারে, কয় ভয়ের কারণ না, আমি তোমার মতো একজন। আরো জোরে জুনায়েদ কয় বাবারে ভয় পাস না, আমি তোর মতো একজন। তুমি প্রশিক্ষণ প্রাপ্ত মাল, আমি নতুন। আমি কি? আমি নতুন। তুমি ঢুকছো কেন? আমিও তুমি যা করতে এসো আমিও তাই করতে এসো। ঘরের ভিতর কিছু নাই, যা ছিল সব গুছাই ফেলছে। আপনার একটু গুছাই গাছাই দিক, কয় না বাঘ দেওয়া যাবে না, বাঘ দিবেন না। যতই গুছাই দাও সাবেত কয় বাঘ দিবেন না। জুনায়েদ বাগদাদি কয় ভাই বাঘ লাগবে না, আমি আপনারে গুছাই দিই। এবার আপনি বানতে পারেন না। জুনায়েদ বাগদাদি ভালো করে বোঝাটা বেঁধে দিলেন, দিয়া উঠতে একটু ভালোই বার হয়েছে। ভাই বাইরে একটু দেরি করেন, দেখি ঘরের মধ্যে কোনো খাবারের কিছু আছে। কারণ জুনায়েদ বাগদাদি এক গিলাস দুধ খাইয়া রোজা থাকতেন। ভিতরে যা দুধটা করণ করে এনে বলে ভাই রে নাও দুধটা খাও। সুরে কইছে দুধ খাও। সুরে কয় ভাই সত্যি করে কর না, আপনি কি বাড়ির মালিক? আমি তোমার মতো একজন, খাও না। দুধটা খাওয়ানো পর বলে হুজুর আপনি আমি আপনার যাইতে ভাই আপনার বোঝাটা বহন করে নিয়ে দিই। সাবেত কয় নিতে পারো, ভাগ দেব না। বোঝা টেনে দিতে পারো কিন্তু ভাগ দেওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়ে কয় গো সুরা ভাই ভাগ টাগ লাগবে না, শুধু প্রশিক্ষণ নিতে চাই। কি নিব? প্রশিক্ষণ নিবে। আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র। তালি ভালো বোঝাটা উঠায় দিছে জুনায়েদ বাগদাদির মাথায়। জুনায়েদ বাগদাদি হাঁটতে পারে না, বোঝা মাথায় নিয়ে হাঁটতে পারে না, সারাদিন বোঝা রাখে রে। এত বড় কুস্তিবীর
আল্লাহর প্রেমে পড়িয়া দেহটারে কঙ্কাল করে ফেলেছে, গায়ের গোস্তগুলো শুকাইয়া শুকাইয়া বডি কানা কাপ করে ফেলেছে। আর আমার দেশের সাহেবরা খাইতে খাইতে বুড়ি এত বড় হয়, আবার মুসলমান কেউ বা আবার ফাতেমার স্বামী বলে দাবি করে রে ভাই, জোরে কোন ঠিক কিনা? এসব বন্ড, এদের কারণে দুর্নাম হয়, এদের কারণে পীর সাহেবদের কলঙ্ক হয়। 9টা গুণের একটা গুণ যদি পীরের ভিতরে ঘাটতি থাকে তারে পীর মানা যাবে না। পীরকে মানতে হলে 9টা গুণ না গুণাগুণে গুণান্বিত লাগবে। পীরের খাসলাত হওয়া লাগবে রাসূলের খাসলাতের খাসলাত। পীরের আদর্শ থাকা লাগবে নবীর আদর্শের মধ্যে আদর্শ। নবীজিকে বলেছেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই গুণের গুণান্বিত যদি না হয় কোনো কামেল পীর, সে কামেল পীর হতে পারে না। শাহজালাল ইয়ামানি ছিল নিজেই কামেল, তার সকল সঙ্গীরা ছিল কামেল। খাজা ফরিদপুরি ছিল কামেল, খাজা এনায়তপুরি ছিল কামেল। এই জন্য দুনিয়ার মধ্যে হাজারো যন্ত্রণার পরে কাউকে গালি দেয় নাই, কাউকে মন্দ বলে নাই। হাজারো দুর্নাম দিলে কোনোদিন কারুর তহমাত দেয় নাই, কোনোদিন কষ্টে পড়িয়া কোনোদিন কাউকে গালি দেন নাই, আঘাত দেন নাই। নিজে দুঃখ সয়ে গেছে, কাউকে দুঃখ দিতে চাই নাই। জোরে বলেন ঠিক কিনা? আস্তে আস্তে সাবেক পিছন থেকে লাথি মারে, ধাক্কা মারে, সর মারে, তাড়াতাড়ি চল, বেলা উঠে যাবে। হাঁটতে পারে না, সামনে যায় বাঁধলেন একটা ব্রিজ, একটা শেকো। এখানে সাবেক তাড়াতাড়ি চল, আল্লাহর ওলি বুঝা নিয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে। পিছনে আইয়া রে জুনায়েদ বাগদাদীর গায়ের মধ্যে 2টা লাথি মেরে দিলেন। জুনায়েদ বাগদাদীর চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম আমার একটু শক্তি দাও, আমার বাড়িতে চুরি করতে আইছে, আমি চুরারে যদি আঘাত করি, চুরা যদি টের পেয়ে যাই, আমি মালিক, কত আমার এই মালামাল নেবে না। আরে ওর হয়তো অসহায় আছে, না খেয়ে আছে, ওভাবে পরে চুরি করতে আইছে। আল্লাহ, আমি কেন তার বোঝাটা বহন করে পারতেছি না নিতে? আমি তোমার কাছে কি জবাব দিব? আরে আল্লাহর ওলি কারে কয় একটু বুঝালো ওরে বাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তো আমার বাড়ি এসছে, ঠিক মতো মেহমানদারি করতে পারি না, এরপরে বোঝাটাও নিয়ে যেতে পারি। কেমন পীর দেখেন। এবার উনি বোঝাটা নিয়ে আস্তে আস্তে করে উঠে বাড়ির পর পৌঁছায় দিয়ে বলছে, ভাই আমি যাই। বলছে, ভাই আপনি তো যাবেন, কিছু নিয়ে যান। না ভাই আমার লাগবে না কিছু, আমি আপনার ঠিক মতো খেদমত করতে পারি না। জুনায়েদ বাগদাদী বলছে, ভাই সাবেক, আমি আপনাকে ঠিক মতো খেদমত করতে পারি না। বারবার আমি বোঝাটা ফেলে দিচ্ছি, আপনার যে গালিগালাজ করলাম, রাগ করলাম, আপনি কিছুই বললেন না। আপনি অপরাধ করেন, আমি অপরাধ করছি, কারণ আপনার বোঝাটা আমি ঠিক মতো এনে দিতে পারি না, এটা আমার ব্যর্থতা। জুনায়েদ বাগদাদী বলে রওনা হয়ে গেল। সাবেদের চোখে ঘুম নাই, সাবেদ শুধু চিন্তা করে, আল্লাহ এই লোকটাকে কত থাবা মারলাম, লাথি মারলাম, গালি দিলাম, প্রতিবাদ করে না। এই লোকটাকে আমার জানার দরকার। এই লোকটা তো চোর হলে তো প্রতিবাদ করতো, ভাগ নিত। এত কষ্ট করে বোঝা বহন করে দিল, তারপর ভাগ নিল না। উনি চলে গেল। সকালবেলা উঠে চলে আসছেন সাবেক, লোকজনের ডাক দিয়ে বলে, ভাই ওই বাড়িটা কার? তোমার বাড়ি কই? কয় বাগদাদ নগরে। বলে, বাগদাদ নগরে বাড়ি? ওই বাড়ি চেনো না? ওই বাড়ির মালিক তো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী। এরে ডাক দে, বলে, ভাই রে ভাই, এই বাড়িটার মালিক হলো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী। কান্দ না লাপির, শুধু কান্দে, চোখের পানি ছেড়ে রব্বে কারীমের দরবারে বয়া বয়া কান্দে। হাত কাটা সাবেদ যায় দেখে আল্লাহর ওলি হাত উঠায় দোয়া করে, দৌড়ায়া পড়ে গেছে পায়ের মধ্যে। ডাক দে, পায় হুজুর
আমি তখনই বুঝতে পেরেছি যখনই আপনি আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আর এত গালি দিলাম, এত মন্দ বললাম, আপনি প্রতিবাদ করেন নাই। এখন আপনার পায়ের মধ্যে পড়ি, আপনি আমার মাফ করে দেন, তওবা করে দেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী সঙ্গে সঙ্গে হাত কাটা সাবেদের তওবা করে দিলেন। তওবা করে দিয়ে বললেন, বাবা ফিরে আয়, ভুল পথ থেকে ফিরে আয়। সাবেদ এইবার ভুল পথ থেকে ফিরে আসিয়া এই দুনিয়ার মধ্যে এমন ভাবে আমল শুরু করলেন, হাত কাটা সাবেদকে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় আল্লাহর ওলির কাতারে নামটা লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ওলি আল্লাহর দপ্তরে যে এখনো ভাগ্য পরিবর্তন হয় নাই, চরিত্র পরিবর্তন হয় নাই, নামাজি পড়ি না, সত্যি কথা বলি না, বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মুকাফেকি বন্ধ করে দিয়ে আল্লাহর মুকাফেকি হও। এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে এই জগতের মধ্যে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, শান্তি যদি পেতে চাও এই দুনিয়ার মুকাফেকি না হইয়া